তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তবে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেলটা দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো এই বিশ্বকর্মা পূজায় বাঁকুড়ায় কোথায় ভালো থিম বা প্যান্ডেল করেছে সেটাই দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই দেখতে থাকো। তো প্রথমেই আমি চলে এসেছি আমাদের বাঁকুড়ার যে পুলিশ লাইন আছে সেইখানে। আর ভিতরে প্রবেশ করে সত্যি অনেকটাই অবাক হলাম। কোনো বছরেই কিন্তু এই ভিতরে প্রবেশ করি না, এই প্রথম বছর প্রবেশ করলাম। আর প্রবেশ করে দেখার মতন সিন দেখো তোমরা। তবে জানতামই না যে এত সুন্দর থিম এর ভিতরে কিন্তু করে। তো যাই হোক, তোমরা যদি এখানে এসে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর মণ্ডপ থেকে বেরিয়ে পড়ি দেখতে পেলাম এইখানে আবার ছোট ছোট ছেলে মেয়েদের ডান্সের প্রোগ্রাম হচ্ছে, এই দেখো। তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার ফরেস্ট অফিসে। এই জায়গাটি হলো যে বাঁকুড়ার তামলি বাঁধটা আছে, জনটা সোজা মাচানতলা দিকে যায়, সেই রোডটায় যেতেই বাঁ দিকেই পড়ছে এই ফরেস্ট অফিসটা। আর এই হলো সেই ফরেস্ট অফিসের ভিতরে বাবা বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল। তো এটাও কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছেন। তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে মাচানতলা আছে সেইখানে। মাচানতলার বাঁ দিকে যেতে যে একটি পেট্রোল পাম্প আছে যেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা, সেইখানেও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দরভাবে থিম করে। আর এই দেখো, এটা হলো এই বছরের থিম। চলো এবার বলো তোমরা কিন্তু এইসব মণ্ডপগুলো কে কে দেখতে এসেছিলে? দেখতে যদি এসে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। তো তারপর সোজা চলে এলাম আমাদের যে বাঁকুড়ার গোবিন্দনগর হসপিটাল আছে সেইখানে। কারণ এই গোবিন্দনগরে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেইখানে কিন্তু তো প্রত্যেক বছরই নাম করার মতন প্যান্ডেল বা থিম করে থাকে এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে। তো সেইখানেই আবার চলে এসেছি। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া যাক। আর এই যে জায়গাটি দেখছো, এই জায়গাটিতে কিন্তু তোমরা অন্য সময় এলে শুধু অ্যাম্বুলেন্স দেখতে পাবে, অ্যাম্বুলেন্স। তো যাই হোক, এখানে থিমটাও তোমরা একবার দেখে নাও আর কমেন্ট করে কিন্তু বলবে যে কোন থিমটা তোমাদের বেশি ভালো লাগলো। আর এই দেখো এখানকার যে উপরে সিলিংয়ের কাজটা, এটাও দেখো, এটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এই দেখো এইখানে হলো বাবা বিশ্বকর্মা। জয় বাবা বিশ্বকর্মা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো বাবা। তো তারপর একবারে সরাসরি চলে এলাম আমাদের যে বাঁকুড়ার বাস স্ট্যান্ড আছে সেইখানেও কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর করে। আর এই বছর দেখো, এই বছরের এটা থিম। ওই মণ্ডপ থেকে বেরিয়ে পর আগে কিন্তু আরও দু জায়গায় পুজো হচ্ছে, এটাও তোমরা দেখে নাও।
এইখানে কিন্তু অনেকেই ড্রাইভারগুলো আছে যারা বাস চালায়, সেই ড্রাইভারগুলো। তো এইখানে সেরকম বিরাট বড় করেনি, তবে ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর করেছে। এই দেখো, তো তার পাশেরটাও তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই দেখো এখানে চা দিচ্ছে, তার পাশেই দিচ্ছে প্রসাদ। এখানেও কিন্তু অনেক মানুষ রয়েছে। আর এই দেখো বাস চালক লেখাই রয়েছে, ড্রাইভারের অফিস, মানে ড্রাইভার যে অফিস আছে সেই অফিস রুমে। এই দেখো, তারপর ওইখান থেকে বেরিয়ে যখন আসছিলাম, আস্তে আস্তে দেখলাম আমাদের বাঁকুড়ার যে ফায়ার ব্রিগেডটা আছে, তো সেই ফায়ার ব্রিগেডের কাছেও কিন্তু বিশ্বকর্মা পূজা হচ্ছে। এখানেও কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছে, তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখানের ভিতরে যে সিলিংয়ের কাজটা সেটা একবার দেখো, অসাধারণ কিন্তু। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো এবার বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর আমি প্রার্থনা করি বাবা বিশ্বকর্মা দেবের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।